গত বছর ভারতে গেলাম, আমাকে গুয়াহাটি বিমানবন্দর থেকে নামাইয়া, আসামের গুয়াহাটি বিমানবন্দর, এখান থেকে নামাইয়া আমাকে তারা চরের ভিতরে নিয়ে চলে গেল। চরে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে চরে, আমাদের যেমন পদ্মা যমুনার চর আছে, মেঘনার চর আছে, চরের মাঝখানে তারা আমাকে নিয়ে গেল। আল্লাহু আকবার। গরিব মানুষ, অত্যন্ত দিনহীন পীড়িত মানুষ তারা। আমি রাত্রিবেলা বুঝতে পারি নাই, সকালবেলা যখন আসতেছিলাম তখন আসার সময় দেখলাম হায় হায়, তারা অত্যন্ত দরিদ্র, একেবারে দরিদ্র পীড়িত মানুষ, খুবই অভাবী মানুষ তারা। আমাকে অনেক কষ্ট করে তারা মাহফিলে নিয়ে গেছে ইন্ডিয়াতে। দেখার পরে আমার কাছে খুব মায়া লাগলো, হায় হায় এত কষ্ট করে তারা আমাকে নিয়ে আসছে। বলতেছিল, হুজুর বহুদিন আপনার ওয়াজ শুনে আমরা আপনাকে দেশে আমরা আনবো, সেই জন্য অনেক কষ্ট করে আপনাকে আনছি। সকালবেলা দেখি 5 টাকা 10 টাকা 20 টাকার নোট হাতে নিয়ে মানুষেরা, দরিদ্র মানুষগুলি, চরের মানুষ দাঁড়ায় আছে, আমার হাতে দিতে চায়, আমি নেই না। আমি বললাম না, আপনারা দিতে চেয়েছেন, আমি খুশি হয়ে গেছি, আমাকে টাকা দিতে হবে না, এমনিতেই খুশি। আমি বললাম আপনাদের এই অবস্থা কেন, দারিদ্রতা কেন? বললো হুজুর সরকার আমাদেরকে কার্ড দেয় না, জাতীয়তা দেয় না, নাগরিকত্ব দেয় না, সেটা নিয়ে অনেক আন্দোলন ফান্দোলন হয়। ওরা মনে করে আমরা বাংলাদেশি, অথচ আমরা এখানে শত শত বছর ধরে বাস করি। আমাদের পূর্বপুরুষরা এই জমিনে বসবাস করেছে, তারা আমাদেরকে মনে করে আমরা বাংলাদেশ থেকে আসছি। হুজুর বড় কষ্টের মধ্যে আমরা আজ আছি, নাগরিক সুযোগ সুবিধা আমাদের নাই, সরকারি চাকরি বাকরি নাই, আমরা কষ্টের মধ্যে আছি। আহা, তাদের হাত পা কাজ করবার দেখলে, বাড়ি ঘরগুলি, কি দারিদ্র পীড়িত মানুষ তারা। ওর কষ্ট লাগলো আমার কাছে। আমি আসার সময় কেঁদে দোয়া করে আসলাম, ইয়া রব এই মানুষদেরকে আপনি হিসাব করেন, দয়া করেন। পরে বলছি যে যদি কোনো দিন আমি ইন্ডিয়াতে আসি, যোগাযোগ রাখেন, আমি আপনাদের মাহফিলটা আবার একবারে ফ্রি করে দিয়ে দেবো, একটা টাকাও লাগবে না।